আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি আল্লাহ স্যার বলছি, লেকচারার অর্থনীতি। তো অনেকের কাছে ইন্টারমিডিয়েট ভর্তি হওয়ার পর অনেকে ইকোনমিক্স সাবজেক্টটা চয়েস করে নেয়। তো অনেকের কাছে মনে প্রশ্ন জাগে যে ইকোনমিক্স বিষয়টা আসলে কঠিন না সহজ। তো আজকে আমরা ইকোনমিক্স বিষয়টা সম্পূর্ণভাবে A to Z ধাপে ধাপে শেষ করার সুন্দর বুঝিয়ে বলার চেষ্টা করব। তো খেয়াল করো, ইকোনমিক্সটা পড়তে গেলে তোমার অনেকের কাছে একটা প্রশ্ন জাগে যে এটা কি সহজ না কঠিন। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এটা আমরা কিভাবে শুরু করব। আরেকটা প্রশ্ন হচ্ছে কোনগুলো পড়তে হবে, কোনগুলো বাদ দিতে হবে। আর সবার কাছে একটা প্রশ্ন জাগে যে এই বিষয়ে কি A+ পাওয়া সহজ না কঠিন, 90+ মার্ক তোলা যায় কিনা। তো যারা আজকের এই ভিডিওটা দেখতেছো অবশ্যই অর্থনীতি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাই যাবা। ঠিক আছে, তো খেয়াল করো এখানে অর্থনীতি সহজ না কঠিন। আশা করি এই দুটা প্রশ্ন উত্তর দিলেই তোমরা বুঝতে পারবা। তো কিভাবে শুরু করব। যারা ইকোনমিক্স বিষয়টা নেওয়ার পর অনেকে কাজ করে, সমাজকর্ম তোমরা বই পড়ো, ইতিহাস বই পড়ো। তো এই বইগুলা প্রত্যেকে রিডিং করতে হয়। তো ইকোনমিক্স বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আলাদা বিষয়। এই বইটা যখন ওপেন করবা, ওপেন করার পর দেখবা যে একটা অধ্যায় থেকে অনেকগুলো টপিক ভাগ করে দেওয়া আছে। যেমন 2 নম্বর বই এখানে যে তৃতীয় একটা অধ্যায় আছে, নাম হচ্ছে উৎপাদন। উৎপাদন, তারপর হচ্ছে আয়, আর তারপর হচ্ছে ব্যয়। তো এটা হচ্ছে অধ্যায়ের নাম। তো উৎপাদন থেকে অনেকগুলো টপিক আছে, আয় থেকে অনেকগুলো টপিক আছে, ব্যয় থেকে অনেকগুলো টপিক আছে। তো কোন টপিক থেকে প্রশ্নটা আসবে ওই টপিকটা ভালো করে পড়তে হবে। যে টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বোর্ড কোশ্চেন আসে, ওই টপিকটা ভালো জোর দিয়ে পড়তে হবে। যখন তুমি একটা টপিক থেকে সংজ্ঞা পারবা, একটা বক্স তৈরি করতে পারবা, সূচি তৈরি করতে পারবা, একটা চিত্র আঁকতে পারবা, তোমার জন্য অর্থনীতি একদম সহজ হয়ে যাবে। ইকোনমিক্স মানে হচ্ছে একটা সংজ্ঞা জানতে হবে, একটা চিত্র আঁকা বুঝতে হবে, আর উদ্দীপক থেকে কিভাবে সূচি বের করা যায় এটা বের করতে হবে, এটা বুঝতে হবে। যখন তুমি 3টা ধাপ বুঝতে পারবা, তোমার জন্য অর্থনীতি একদম ইজি। আচ্ছা, একটু খেয়াল করো এখানে। তো কোনগুলো পড়তে হবে। আমাদের প্রথম পত্রে অধ্যায় হচ্ছে 10টা অধ্যায়। কয়টা অধ্যায়? 10টা। আচ্ছা, প্রথম পত্রের 10টা অধ্যায়, এই 10টা অধ্যায় আমাদের পড়া লাগবে না। যে কোন অধ্যায়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু ওইগুলা ভালোভাবে রিভিশন দাও। পরীক্ষায় 7টা আনসার করতে হয় 11টা থেকে। আশা করি তোমার 11টা কম করবো। তো একটু খেয়াল করো এখানে 10টা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো যদি আমরা বিবেচনা করি, যেমন হচ্ছে অধ্যায় 1, অধ্যায় 2, 3, 4, তারপর তোমার হচ্ছে 9, তারপর হচ্ছে 10। 2টা, 4টা, 6টা। এই 6টা অধ্যায় পড়লে তুমি পরীক্ষায় 80+ মার্ক আনসার করতে পারবা। যেমন ধরো কিভাবে আনসার করা যায়। 1 থেকে প্রতি বছর 2টা প্রশ্ন আসে, 20 মার্ক। 2 থেকে প্রতি বছর 2টা প্রশ্ন আসে, 20 মার্ক। 3 থেকে প্রত্যেক বছর একটা প্রশ্ন আসে, 10 মার্ক। 4 থেকে প্রত্যেক বছর একটা প্রশ্ন আসে, 10 মার্ক। 9 থেকে প্রত্যেক বছর একটা না, 2টা না আসলেও একটা আসবে। আমরা ধরে নিতে পারি 20 মার্ক আসলে 2টা আসবে, আর 10 থেকে একটা আসে। তো খেয়াল করো এখানে কয়টা প্রশ্ন হয়েছে, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। আমাদের লাগবে 70 মার্ক, 7টা আনসার করতে হবে। আমরা পাচ্ছি 90 মার্ক কমন। তো বাকি যে 4টা অধ্যায় আছে, এই 4টা অধ্যায় তুমি পড়তেই পারো। আর পড়লে অবশ্যই এমসিকিউ কমন পাইবা, আর সিকিউ আসবে। তো আমাদের পরীক্ষায় তো 11টা কোশ্চেন থাকবে, আমাদের 11টা কোশ্চেন আনসার করার কোনো প্রয়োজন নাই। আমাদের লাগবে যে কোনো 7টা, যে কোনো 7টা। ক বিভাগ, খ বিভাগ এবং ঘ বিভাগ এরকম ধাপে ধাপে থাকবে না। আমাদের 11টা প্রশ্ন গুছানো দেওয়া থাকবে, আমরা যে কোনো 7টা আনসার করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো দ্বিতীয় পত্র আমরা আলোচনা করি এখানে। যদি আমরা দ্বিতীয় পত্রটা আলোচনা করি, দ্বিতীয় পত্র অধ্যায় আছে 10টা। এখান থেকে যে অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4, 5 দরকার নাই, 6 দরকার নাই, 7 দরকার নাই, অধ্যায় 8, অধ্যায় 9, আর হচ্ছে অধ্যায় 10। কি হচ্ছে আমাদের 7টা অধ্যায়, 3টা, 4টা, 7টা। এই 7টা অধ্যায় যারা ভালো করে পড়তে পারবা, পরীক্ষায় A+ 80+ মার্ক তোমার কমন থাকবে, কমন থাকবে 100% গ্যারান্টি। তো খেয়াল করো এখানে অধ্যায় 1 থেকে প্রত্যেক বছর একটা প্রশ্ন আসে, 10 মার্ক। অধ্যায় 2 থেকে প্রত্যেক বছর 2টা প্রশ্ন আসে। অধ্যায় 3 থেকে প্রত্যেক বছর 2টা প্রশ্ন আসে। 4 থেকে একটা আসবে, 8 থেকে একটা আসবে,
9-10 মিলিয়ে অনেক সময় একটা প্রশ্ন আসে। আরো তো প্রশ্ন আছে, একটু খেয়াল করো, এখানে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, এখানে 80। যদি আমরা আরেকটা প্রশ্ন ধরি এখানে, তাহলে আমাদের কত আসবে? 90। তা আমাদের আনসার করতে হবে কত? 60টা প্রশ্ন, 70 মার্ক। আমাদের পরীক্ষায় কমন আসবে 90 মার্কের। আমরা 60টা প্রশ্ন আনসার করতে পারবো। যখন তুমি প্রত্যেকটা অধ্যায় ভালো করে পড়বা, দেখবা তোমার 1 থেকে 11 নং পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন তোমার কমন পড়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ইকোনমিক্স এর মান বন্টন। যখন তুমি প্রত্যেকটা অধ্যায় পড়বা, কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে, যদি ওইটা ভালো করে পড়তে পারো, তোমার আশা করি ইকোনমিক্স কোনো সমস্যা হবে না। তো অনেকে একটা কাজ করে যে যে একটা অধ্যায় ভালো করে পড়ে, পড়ার পর সে অধ্যায় রেখে দেয়, তখন আরেকটা অধ্যায় শুরু করে, পরে যখন শেষ হয়ে যায় আবার রেখে দেয়। সে বলে সব সব পারি। যখন পরীক্ষা চলে আসে সে আবার ওপেন করে। ওপেন করতে গিয়ে একটা সমস্যা হয়, যে আগে যা পড়ছে এগুলো কিচ্ছু মনে থাকে না। আমার যে সাজেশন থাকবে, আশা করি যে বইগুলো পড়বা, পরিণীতি, সমাজকর্ম, এগুলো একবার করে রিভিশন দিবা, 2বার করে করবা। আর ইকোনমিক্স যে বিষয়টা আছে, যে টপিকটা একবার তুমি শেষ করবা, ওই টপিকটা কিছুদিন পর পর আবার রিভিশন দিবা। যত রিভিশন দিবা, তত তোমার মাথায় কাজ করবে, মাথায় একবার সেট হয়ে যাবে। পরীক্ষায় যখন দেখবা টপিকটা কমন পড়ে গেছে, টপিক থেকে তোমার আনসার অটোমেটিক মেমোরিতে চলে আসবে, তুমি আনসার করতে পারবা। ঠিক আছে? তো আজকে ভিডিওটা যারা দেখতেছো, অবশ্যই অবশ্যই আশা করি উপকার হবে। আর তোমাদের এই ইকোনমিক্সে ভালো মার্ক পাওয়ার জন্য একটা সঠিক গাইডলাইন সবচেয়ে বেস্ট। আমার ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে, যারা নতুন আজকে দেখতেছো অবশ্যই ভিডিওগুলো দেখবা। প্রত্যেকটা টপিক থেকে আমি সুন্দর করে বেসিস আলোচনা করছি। এছাড়া আমার পেজে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আল্লাহ অর্থনীতি, এটা অবশ্যই দেখবা। ধন্যবাদ সবাইকে।